আজকের আলোচনার বিষয় জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন। সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমরা সকলেই জানি যে বাংলা বৈষ্ণব পদাবলী ধারার অন্যতম দুজন কবি ব্যক্তিত্ব হলেন চণ্ডীদাস ও জ্ঞানদাস। তবে চণ্ডীদাস চৈতন্য পূর্ববর্তী একজন বৈষ্ণব পদকর্তা। তিনি মূলত চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীর কবি। আর জ্ঞানদাস চৈতন্য পরবর্তী একজন বৈষ্ণব পদকর্তা। তিনি মূলত ষোড়শ শতাব্দীর কবি। উভয়ের মধ্যে কালগত সময়গত ব্যবধান থাকার পরেও যেন ভাবগত একটা সমিলতা রয়েছে, এবং এই দিকটিকে মাথায় রেখেই অনেক সমালোচক জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলে থাকেন। এই সমিলতাগুলো কি কি সেগুলো আমরা একটু দেখে নেবার চেষ্টা করব। প্রথমত, উভয় কবির রচিত বৈষ্ণব পদাবলীর ভাষা সহজ সরল অনাড়ম্বরযুক্ত, কিন্তু উভয় কবির যে ভাবব্যঞ্জনা ব্যক্ত হয়েছে সে ভাবব্যঞ্জনা যেন গভীরতর এবং গভীর শক্তি সম্পন্ন বটে। আমরা দেখব যে চণ্ডীদাস এবং জ্ঞানদাস উভয়েরই যে কবি চেতনার ভাব প্রকাশমান, সেই কবি চেতনায় যেন একটা মেলবন্ধন রয়েছে। চণ্ডীদাস যে পর্যায়ের পদ রচনার ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের দাবি রেখে চলেন, ঠিক একই পর্যায়ের পদ রচনার ক্ষেত্রে জ্ঞানদাসও শ্রেষ্ঠত্বের দাবি রেখেছেন। যেমন পূর্বরাগ, আক্ষেপ অনুরাগ পর্যায়ের ক্ষেত্রে তিনি শ্রেষ্ঠত্বের দাবি রাখেন। তৃতীয়, আমরা সাদৃশ্য বলতে পারি যে বেশ কিছু পদের ভাবগত একটা সমিলতা রয়েছে। জ্ঞানদাস মূলত চণ্ডীদাসকে অনুসরণ করে বেশ কিছু বিরহ ভাবের পদ রচনা করেছেন। আমরা একটি দৃষ্টান্তের মধ্য দিয়ে বুঝে নেবার চেষ্টা করছি। চণ্ডীদাসের অঙ্কিত রাধাকে আমরা বলতে শুনি যে বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। অর্থাৎ কৃষ্ণের প্রতি একাত্ম হয়ে, কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হয়ে রাধা তার জীবন মরণ জনম জনম সমস্ত পর্যায়ে তিনি নিজেকে সঁপে দিয়েছেন কৃষ্ণের চরণে। কৃষ্ণের পদযুগলে তিনি জীবন উৎসর্গ করে সেই পদযুগল বক্ষে নিয়ে রেখে দিতে চেয়েছেন। ঠিক একই ভাব ব্যঞ্জনা সম্পন্ন আরও একটি পদ রচনা করেছেন জ্ঞানদাস। জ্ঞানদাস কি লিখেছেন? তিনি বলছেন যে বধূ তোমার গরবে গরবিনী আমি, রূপসী তোমার রূপে, কেন মনে করি ও দুটি চরণ সদা লইয়া রাখি বুকে। বলছে কৃষ্ণ তোমার গর্বে গরবিনী আমি, তোমার রূপে আমি পাগলিনী, কেন মনে হয় তোমার সেই প্রেম ভাবে বিগলিত হয়ে, তোমার সেই প্রেম ভাবকে পাওয়ার আকাঙ্ক্ষায় তোমার সেই দুটি চরণ আমার বুকে সদা সর্বদা রেখে দেই। অর্থাৎ এখানেও যেন সেই কৃষ্ণের পদযুগলে জীবন উৎসর্গের বার্তা তিনি যেন প্রদান করেছেন তার অঙ্কিত রাধা চরিত্রের মধ্যে। অর্থাৎ চণ্ডীদাসের রাধা যেখানে কৃষ্ণ প্রেমে উন্মাদিনী, কৃষ্ণের প্রতি জীবন সমস্ত কিছু সঁপে দিয়েছে, একইভাবে জ্ঞানদাসের অঙ্কিত রাধাও যেন সেই জীবন মরণ সমস্ত কিছু পর্যায়ে যেন কৃষ্ণের প্রতি নিজেকে অর্পণ করে দিয়েছে। এদিক দিয়ে একটা আমরা সমিলতা খুঁজে পেতেই পারি। তবে সব পদের ক্ষেত্রেই যে সমিলতা আছে এমনটা কিন্তু নয়। চণ্ডীদাসকে অনুসরণ করলেও বহুপদ রচনার ক্ষেত্রে জ্ঞানদাস স্বতন্ত্রতার পরিচয় দিয়েছে। আমরা দেখব যে চণ্ডীদাসের রাধা পূর্বরাগ থেকে শুরু করে মাথুর সর্বত্রই বিরহভাবে আচ্ছন্ন। পূর্বরাগে যেখানে কৃষ্ণের রূপ ও মাধুর্য মোহন মূর্তিতে আচ্ছন্ন থাকার কথা, মোহিত হয়ে যাওয়ার কথা, সেখানেও যেন সে দুঃখাভাব সম্পন্ন। যে অভিসারে তাদের মিলন হওয়ার কথা, সে অভিসারে গিয়েও সে যেন কৃষ্ণ বিচ্ছেদের আশঙ্কায় জর্জরিত এবং বিরহভাবে আচ্ছন্ন। কিন্তু জ্ঞানদাসের অঙ্কিত রাধা কিন্তু অনেকাংশেই আলাদা। সে পদপর্যায় ভিত্তিক নিজেকে পরিবর্তন করেছে, তার ক্রমবিকাশ ঘটেছে। জ্ঞানদাসের অঙ্কিত রাধা কখনো আনন্দময়ী, কখনো বেদনাবতী। তাই সব দিক বিচার করে বলতেই পারি সমিলতা অমিলতা উভয় যেন এই দুজন কবির মধ্যেই রয়েছে। তাই দুজন কবি দুই সময় পর্বের ভিত্তিতে শ্রেষ্ঠত্বের দাবি রাখেন, কথা আমরা বলতেই পারি। ধন্যবাদ। আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।